রিও ডি জেনেইরোর বিখ্যাত মিউজিয়াম অব টুমোরোর হলরুম। বিশ্বের ১৩টির বেশি দেশের ৭০০-র বেশি সাংবাদিক। ক্যামেরা লেন্সের ফোকাস কার্লো আনচেলত্তির দিকে হলেও আগ্রহের কেন্দ্রবিন্দুতে শুধু একটি নাম, যে নাম শোনার অপেক্ষায় শুধু ব্রাজিলের ২০ কোটির বেশি জনগণ নয়, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা ১০০ কোটির বেশি ব্রাজিল সমর্থক থেকে শুরু করে ফুটবল প্রেমীরাও ছিলেন তীর্থের কাকের মতো। গত সপ্তাহে ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছিলেন কার্লো আনচেলত্তি। সেখান থেকে একে একে চূড়ান্ত ২৬ জনের নাম ঘোষণা করতে থাকেন ডন কার্লো, যাদের নিয়ে চড়বেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোগামী বিমানে। ২২ জনের নাম বলার পর এলো সেই মহেন্দ্রক্ষণ। কাঙ্ক্ষিত নামটা ঘোষণা করলেন আনচেলত্তি। ব্রাজিল কোচের মুখ দিয়ে যখন নেইমারের নাম উচ্চারিত হলো, যেন বুক থেকে পাথর সরে গেল ব্রাজিল সমর্থকদের। নেইমার জুনিয়র সান্তোস। হলরুমেও ছড়িয়ে পড়ল উচ্ছ্বাস। আর কোনো অবিশ্বাস কিংবা দোলাচল নয়, আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন নেইমার। ব্রাজিলের হেক্সা মিশনে আরেকবার স্বপ্নসারথী হয়েছেন ৩৪ বছর বয়সী এ তারকা। নেইমার ছাড়াও চূড়ান্ত দলের বাকি ২৫ সদস্যের নাম নিশ্চিত হয়েছে। কিন্তু এরপরও কেন আলোচনার পরিধিটা শুধু নেইমারকে ঘিরেই? এর জন্য ফিরে যেতে হবে ২০২৩ সালের অক্টোবরে। বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে মেনিসকাস চোটে পড়েন নেইমার। ওই চোটে ম্যাচের বাইরে থাকতে হয় ১ বছরের বেশি সময়। সুস্থ হয়ে ফিরলেন বটে, কিন্তু ভাগ্য সহায় হলো না নেইমারের। সৌদি ক্লাব আল হিলালের জার্সিতে ২ ম্যাচে ৪২ মিনিট খেলেই আবার চোটে পড়েন নেইমার। চোটই যেন হয়ে উঠল নেইমারের নিত্যসঙ্গী। মাঠে যতটা থাকেন তার চেয়ে বেশি থাকেন মাঠের বাইরে। একটা পর্যায়ে বিরক্ত হয়ে ক্লাবই বদলালেন। গত বছরের জানুয়ারির শেষ ভাগে ফিরে গেলেন নিজ দেশে শৈশবের ক্লাব সান্তোসে। ভাগ্য সেখানে খুব বেশি সহায় না হলে হিলালের মতো মন্দ ছিল না। গত মৌসুমে সান্তোসের জার্সিতে ২৮ ম্যাচ খেলেন, তাতে ১১ গোলের সঙ্গে ৪টি অ্যাসিস্টও করেন নেইমার। সান্তোসকে অবনমনের হাত থেকে বাঁচাতেও রাখেন গুরুত্বপূর্ণ অবদান। কিন্তু ক্লাবে আলো ছড়ালেও জাতীয় দলে আর ফেরা হয় না নেইমারের। এর মধ্যেই গত বছরের মে মাসের শেষ ভাগে ব্রাজিলের দায়িত্ব নেন আনচেলত্তি। আলোচনা হতে থাকে এবার হয়তো হলুদ জার্সিতে দেখা যাবে নেইমারকে, কিন্তু সে আশায় গুড়ে বালি। এক একটা করে আন্তর্জাতিক উইন্ডো যায়, আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করেন, কিন্তু সেই স্কোয়াডে নাম থাকে না নেইমারের। আনচেলত্তির অধীনে একে একে ১০টা ম্যাচ খেলে ফেলে ব্রাজিল, কিন্তু নেইমারের সুযোগ হয়ে ওঠে না কিছুতেই। আলোচনা হতে থাকে, তবে কি আনচেলত্তির বিশ্বকাপ দলে নেইমার থাকবেন না? আশার প্রদীপ অবশ্য একেবারে নিভিয়েও দেন না আনচেলত্তি। তিনি বলেন, নেইমারের জন্য বিশ্বকাপের দরজা খোলা, কিন্তু নেইমারকে অবশ্যই ফিট হতে হবে। কিন্তু যখনই ফিট হতে যান নেইমার, অনাকাঙ্ক্ষিত অতিথির মতো হাজির হয় নতুন চোট কিংবা বিপত্তি এসে যোগ হয় তার সামনে। এই যেমন দল ঘোষণার আগের দিন করিদিবার বিপক্ষে ম্যাচে চতুর্থ রেফারির ভুলে তাকে বদলি হয়ে যেতে হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। চূড়ান্ত দল ঘোষণার আগে যে ম্যাচ তার প্রমাণের জন্য শেষ সুযোগ, সেই ম্যাচে কিনা প্রহসনের শিকার হয়ে মাঠ ছাড়তে হলো ৩৫ মিনিট আগে। এর মধ্যে সান্তোস কোচ জানালেন নতুন চোটে পড়েছেন নেইমার। নেইমার জুনিয়র সান্তোস। কিন্তু সেসব আর বাধা হয়ে দাঁড়াতে পারল না। নেইমারকে রেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলেন আনচেলত্তি। ৭০০-র বেশি সাংবাদিকের সামনে ঘোষণা দিলেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে নিয়েই ষষ্ঠ বিশ্বকাপের মিশনে নামছে সেলেসাওরা।